বিসমিল্লাহির রহমানির রহিম। এখন বাজে হচ্ছে 6:30। অর্থ ভবন থেকে বেরোচ্ছি এখন বাসার উদ্দেশ্যে। তো মাঝপথে আমি একটু বেইলি রোড যাব। 7 নম্বর ভবনে কাজ চলছে। বেইলি রোডে যাব একটু পাঞ্জাবি কেনার উদ্দেশ্যে। যদিও বেইলি রোড খুব সম্ভবত 8টার দিকে বন্ধ হয়ে যায়। যদি খোলা পাই তো ভালো, আদারওয়াইজ আমাকে কালকে আবার বের হতে হবে অবিশ্বাস করে। অবশেষে বের হতে পারলাম। সচিবালয় গেট থেকে এখন খাদ্য ভবনের সামনে দিয়ে যাচ্ছি। রেল মিনিস্ট্রির সামনে দিয়ে শিক্ষা ভবনের ওই দিকটা থেকে বামে টার্ন করে হাইকোর্টের অংশ দিয়ে বের হওয়ার চেষ্টা করব। তো সিগন্যাল ছেড়ে দিল। এখন একটু সামনের গাড়িগুলো আগালেই আমি টার্ন করতে পারবো রাইট সাইডে। সিগন্যাল ছাড়েনি। তো দীর্ঘক্ষণ যানজটে বসে থাকার পরে সিগন্যাল মনে হচ্ছে পার হব। লং টাইম আমাদের ওই পাশের সিগন্যালটা আটকে রেখেছিল আর ওই দুই সাইডের গাড়ি ছেড়ে রেখেছিল, কিন্তু তারপরও দুই সাইড থেকে গাড়ি একবারে মাঝ রাস্তা বরাবর চলে আসছে। সবারই তাড়াতাড়ি যাওয়ার একটা টেন্ডেন্সি। জানি না বেইলি রোডে কতক্ষণে যেতে পারি। এখন হচ্ছে হাইকোর্টের সামনে, হাইকোর্টের গেটের সামনে। আর একটু সামনে আগালে মৎস্য ভবন, কাকরাইল মৎস্য ভবনের মোড়। কাকরাইল মৎস্য ভবনের মোড়ে সিগনালে প্রায় লং টাইম বসে থাকা লাগে। এটা একটা ব্যস্ত সড়ক। ব্যস্ত সড়ক বিধায় এখানে বিভিন্ন রুটের গাড়ি চলাচল করে এবং সেজন্য মোটামুটি বড় ধরনের একটা সিগন্যাল এখানে পার করতে হয়।
তো আমার গন্তব্য হচ্ছে কাকরাইল এই মৎস্য ভবনের মোড়ের সিগন্যাল থেকে সোজা মানে কাকরাইল মসজিদ হয়ে মানে রমনা পার্কের যে সাইডটা আছে ওই সাইড থেকে সোজা কাকরাইল মসজিদের সামনে দিয়ে কাকরাইল মসজিদের সামনে দিয়ে ডানা টার্ন করবো। সেই ক্ষেত্রে ডানা টার্ন করে আবার উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের সামনে না গিয়ে তার আগে আমি বামে টার্ন করবো মগবাজার ফ্লাইওভারে ওঠা যে রোড সেই রোডটাতে। তো ওখানে টার্ন করলেই বেইলি রোডের যে রাস্তা ওই রাস্তাতে প্রবেশ করতে পারবো। ভাগ্য সুপ্রসন্ন বলা যায়, কারণ হচ্ছে এই সাইডটার সিগন্যাল ছেড়ে দিল। শিক্ষা ভবনের সামনে একটু বড় সিগনালে পড়তে হয়েছিল, আদারওয়াইজ এখন পর্যন্ত তেমন কোনো সিগনালে পড়িনি। মোটামুটি সব সিগনালই কভার করে আসতে পেরেছি। এখন আরেকটা বড় সিগনালের সম্ভাবনা হচ্ছে বেইলি রোডে ঢোকার যে ইউটার্ন না সরি রাইট টার্ন, সেই রাইট টার্নে একটু সিগনালে বসে থাকা লাগতে পারে। প্রায় চলে এসেছি সেই টার্নিং এর সাইডে। তো মনে হচ্ছে এই টার্নিংটাও পার হয়ে আসতে পারলাম অনায়াসেই। অবশেষে ভিকারুননিসা স্কুল অ্যান্ড কলেজের সামনে আছি। এখান থেকে যাব হচ্ছে ক্যাপিটাল সিরাজ অথবা বেইলি স্টোরে, ওই রুটটাতে। সামনের সিগন্যাল ছেড়ে দিছে। আসলে ট্রাফিক পুলিশদেরকে এখন দেখলে অনেকটাই অসহায় লাগে, কারণ তারা সিগন্যাল দেয় কিন্তু সিগন্যাল অনেকেই মানে না, আর তারাও খুব একটা সোচ্চার হচ্ছে না, কঠোর হচ্ছে না। কারণ আইন শৃঙ্খলা পরিস্থিতির যখন অবনতি থাকে তখন আইন শৃঙ্খলা বাহিনী নিরুপায় হয়ে পড়ে। কারণ প্রত্যেকটা লোকই জব করে হচ্ছে নিজে ভালো থাকার জন্য, নিজের ফ্যামিলিকে ভালো রাখার জন্য। সেই ক্ষেত্রে যদি আইন শৃঙ্খলার অবনতি থাকে দেশে এবং সবাই যদি আইন হাতে তুলে নেওয়ার একটা প্রবণতা থাকে, তাহলে কেউই আসলে সেই অর্থে কঠোর হতে পারে না। কারণ হচ্ছে যে নিজের জীবনে রিস্ক নিবে না এই মুহূর্তে।
বেইলি রোডের এই অংশে মোটামুটি ভালোই যানজট পরিলক্ষিত হচ্ছে। আমি বেইলি স্টার অথবা ক্যাপিটাল সিরাজে ওই পর্যন্ত যেতে পারলেই হবে, কারণ ওখানে আমি ওদের পার্কিং এরিয়াতে পার্ক করব গাড়ি। এই ভাইয়ের সামনে একটা বড় ব্যাগ ঝুলানো থাকায় উনি ঢুকতে পারতেছেন না, আর উনি ঢুকতে না পারলে আমিও আসলে ঢুকতে পারতেছি না। যদি ওনাকে সাইড করে যাওয়া যেত সেই ক্ষেত্রে অবশ্য অলরেডি চলে আসতে পারলাম তাকে সাইড করে। উনি ফুটপাতে উঠে একটু আর্লি যাওয়ার চেষ্টা করেছেন, সেই সুবাদে আমি সামনে চলে আসতে পারলাম। তো প্রায় বেইলি স্টারের কাছাকাছি চলে আসছি। আর একটু সামনে গিয়ে আমি পার্কিং করব। এই হচ্ছে বেইলি স্টারের পার্কিং এরিয়া। আপাতত ভিডিওটা অফ করে নিচ্ছি।